সবাইকে জানাই শুভ দীপাবলি আর ভালোবাসা। তোমাদের দীপাবলি বা দিওয়ালি যাই বলো কেমন কাটছে আমায় জানিও। আজ কোনো ভালো ভিডিও করা হয়নি, স্নান করে খাওয়া দাওয়া করে বসেই ছিলাম, দেখি বাপি বাজি এনে দিয়েছে। তারপর আমি একটা খেয়েছিলাম আইসক্রিম। এত ধেরে হয়ে গেছি, তাও কালী পুজোর দিন বাজি না ফাটালে কালী পুজো মনেই হয় না। বাজি বলতে ওই ফুলঝুরি রং মশাল ওগুলোই, বাকি ওই বম টম বা আগুনের ওগুলো এক প্রকার আমার ভয়ই লাগে বলতে পারো। তারপর সন্ধ্যের দিকে মাকে একটু রান্নায় হেল্প করছিলাম, হেল্প কম ঢং বেশি। আমি না, মা বলছিল। তারপরে বসেছিলাম একটু আলতা পরতে। আমার আলতা পরতে ভালোই লাগে, বাট খুব একটা পরা হয় না। দেন একটু সাজুগুজু করে একটু রেডি শেডি হয়ে বেরিয়েছিলাম মন্দিরে। এবারে আমাদের পাড়ায় না অনেকগুলোই ঠাকুর এসছে, তো সব জায়গাতেই যাওয়ার ছিল ধূপবাতি জ্বালতে। আমার রেডি হতে আমার বৌদি হেল্প করছিল, তাও আমাদের অনেক লেট হয়ে গেছিল। ফাইনালি আমরা বেরোই। আর এই ব্লগটা না অন্য ব্লগের থেকে একটু লং হতে পারে, প্লিজ তোমরা পুরোটা দেখো। আমার না কালী পুজোর দিন একটা বড় ব্লগ করার খুব ইচ্ছা ছিল, বাট হয়ে ওঠেনি। আমি তো আর বাইরে বেরিয়ে সমস্তটা ভিডিও করতে পারিনি, তাও আমার মা টুকটাক ভিডিও করে দিচ্ছিল। তখন মাকে পুরোপুরি সাজানো হয়নি, তাও মার থেকে চোখ ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল। মা তো আমায় না চাইতেই সবকিছু দিয়েছে। তার মধ্যে সব থেকে দামি আর অমূল্য জিনিস হচ্ছে আমার মা, বাবা আর দাদারা, আর একটা দিদির মতো বৌদিও পেয়েছি। আর যাই হোক, আমার মেহেন্দিটা কেমন হয়েছে জানিও। ডিনার কমপ্লিট করে চলে গিয়েছিলাম ছাদে। কেন গেছি তোমরা দেখতেই পেয়েছো। দেখা হবে পরের ব্লগে, বাই।